please subscribe our channel and for more information hit the bell icon. গাইস, আজ আমরা দেখব যে সিএসএস দিয়ে কিভাবে আমরা একটা পেজকে রেসপন্সিভ করে ফেলতে পারি। যথারীতি আমরা ওয়েব লিঙ্ক ইউজ করেছি, বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওয়েব লিঙ্কও ইউজ করতে পারেন, অথবা আপনারা লোকালি সেটাকে ডাউনলোড করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে গাইজ, আমি আপাতত টাইপিংগুলি করতে থাকি। আশা করি আপনারা এটা ফলো করবেন, অথবা আপনারা স্পিড বাড়িয়ে নিতে পারেন যাতে আপনাদের টাইম লস কম হয়। সো আমি আমার কোডিং শেষ করে আমি আবার ব্যাক করতেছি। সো এখানে আমি মেইনলি ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাস বেসড প্রোগ্রামিং। আর এখানে আমি লরাম ইপসামের যেই টেক্সট আছে ওটা ইউজ করেছি। সো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ডেসক্রিপশন বসিয়ে নিতে পারেন। ইটস আপ টু ইউ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি HTML এর কমন কিছু ট্যাগ ইউজ করেছি। সো এটা খুবই ইজি, আশা করি। প্যারাগ্রাফ ট্যাগ, হেডলাইন ট্যাগ, এক্সেট্রা। আর এখানে আপনারা যদি ডিভ অথবা স্প্যানের ব্যাপারে কোনো টিউটোরিয়াল চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমরা ধরে নিয়েছি যে আপনার ডিভ এবং স্প্যানের ব্যাপারে আইডিয়া আছে। সো সেক্ষেত্রে আমরা এইভাবে জিনিসটাকে সাজিয়েছি। সো সাজানোর কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি যদি ডিভাইস চেঞ্জ করি অথবা আমার যে রেজলিউশন কমাই বা বাড়াই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইক পানির মতো বলতে আমি বোঝাচ্ছি যে একটা পাত্রে পানি রাখলে যেমন পানি পাত্রের আকার ধারণ করে, ঠিক সেইভাবে দেখেন আমি রেজলিউশন কমাচ্ছি, বাড়াচ্ছি, বা আপনি চাইলে এটাকে মোবাইলে অথবা যে কোনো ট্যাবে টেস্ট করে দেখতে পারেন। ঠিক সেইমভাবে জিনিসটার রেজলিউশন কমছে এবং বাড়ছে, কিন্তু আপনার কোয়ালিটিতে কোনো চেঞ্জেস আসছে না। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদেরকে হেল্প করবে। আবার দেখা হবে। বাই বাই।